সাইমন মিয়া বাবার নাম শাহজাহান মিয়া, বাড়ি কমলাসাগর মিয়াপাড়া তারকাটা বেড়ার 111 নম্বর গেটের ওই পারে ওয়ারিশ মোল্লার মাজারের পাশে, অর্থাৎ তার বাড়ি থেকে 1 থেকে 1.5 হাত দূরে ভারত বাংলা সীমান্তের পিলার। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশে এই পারে পার করছে, পাশাপাশি এই পার থেকে ফেন্সিডিল, এসকাভ, ইয়াবা ট্যাবলেট ওই পারে পার করছে। কারণ তার যে বাড়ি রয়েছে এবার এবং ওই পারের মাঝখানে, যার পরিপ্রেক্ষিতে অবৈধ বাণিজ্য তার পক্ষে করা সম্ভব হচ্ছে। কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। ওই এলাকার যত পাচারকারী রয়েছে সবাই তার হাত ধরে সব ধরনের অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে যেমন মধুপুর থানায় মামলা রয়েছে, তেমনি বাংলাদেশের কসবা থানায় তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। এই অভিযোগ পেয়ে দীর্ঘদিন যাবৎ তাকে ভিডিওটি দেখুন, এটা কখনোই মেনে নেওয়ার নয়। একজন মেয়ে মানুষ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের উপরে পা দিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা এর সঠিক বিচার করবেন। মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। মুরব্বী চাচাই কয়, এই বেদব, তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে, এটা বুঝাই দে, তোর গানোর ব্যাখ্যাটা দে। চাচা, আমার বাবা যেদিন মারা গেল, তুই আমার মাথার মধ্যে হাত দিয়ে কুসলেন, কান্দিস না রে বাবা, তোর বাবা মরলে তো কি হয়েছে, আমি তো আছি। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল। মা মারা যাওয়ার পরে এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলা আয়া কইল, কান্দিস না রে, সব একদিন মরতে হইব, কান্দিস না, তোর মা মরলে কি হয়েছে, আমরা তো আছি রে বাবা। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না। যাকাত তো দেয়ই না, যাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই যাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়াতে সেই বোধ। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে